প্রথম অধ্যায়ে বিষাদ যোগে বলা হয়েছে। প্রথম অধ্যায়ে যেটা সংস্কৃতে বিষাদ যোগে বলা হয়েছে সেটা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। আর এর মধুময় বাংলা হচ্ছে, ধৃতরাষ্ট্র কহিলেন সঞ্জয়ে তখন, কহ শুনি মতিমান যুদ্ধ বিবরণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হয়ে সমাগত কৌরব পাণ্ডব সৈন্য একত্রে মিলিত। অতঃপর কি করিল কহ বিবরণ, শুনিয়া সুস্থির হোক আমারও জীবন। আর এর বাংলা অনুবাদ হচ্ছে, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডু পুত্রেরা কি করিল। আর এর তাৎপর্য হচ্ছে, ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অনন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিন্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করিল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রে ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদের আরাধনায় ক্ষেত্র উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানেই মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অনন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানেই প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্যে প্রণোদিতভাবে কৌরবদের বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। এভাবে তার ভাতৃপুষ্প বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতো ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উবড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মা গণের পুণ্য প্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটির হলো তাৎপর্য। এর পরের ভিডিওতে প্রথম অধ্যায়ে বিষাদ যোগের 2 নম্বর শ্লোকটা এবং তার মানে বলে শোনাবো।